কে রুকে শান্তি শান্তি ছাড়িস না রবি ছাড়িস না শান্তি 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 আস্তে আস্তে কাজ কর बैठिए 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 হ্যাঁ হ্যাঁ সত্যি এই তো এখনই আমরা স্নান করালাম ঠিক আছে দাদা আমি এই রাইস মিলে থাকি এখানেই হার্ড টাইম আমি দেখি আচ্ছা ওখানে পায়খানা করেছে প্যান্ট হ্যাঁ হ্যাঁ আমরা দেখলাম তো দেখলাম আমি সকালে একবার বার হয়েছি আমার ফার্ম থেকে এই লোকটাকে দেখে না আমার হিক্কা উঠে বমি বার হয়ে যাচ্ছে কিন্তু লোকটা দেখো এর থেকে বেটার ছিল ওটা তোমরা কত সময় এসছো আমরা এই হলো মোটামুটি 10 থেকে 15 মিনিট হবে ঠিক আছে একে চুল ফুল কেটে নেড়া ফেড়া করে দিয়ে তোমরা যা সেভটা করে দিয়েছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের ঠিক আছে বাইক ছিল না ওইজন্য আমি ও দাদা খাবার খাবেন খাবার একটু উঠেন ও দাদা उठेन उठेन ओ दादा उठिए उठिए बैठिए 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 ने काज शुरू कर दादा शरीरটাকে দেখা दादा एकदम उलंग अवस्थाয় আছে তো দাদার শরীরে একদম পুরো পোকা মাকড় দিয়ে যা অবস্থায় আছে দাদাকে আমরা দেখলাম খুবই খারাপ অবস্থায় দাদার মাথার মধ্যে একদম বালির লেয়ার পড়ে গেছে এত খারাপ কন্ডিশনে আছে দাদা আপনাদেরকে বলে বোঝাতে পারতেছি না আপনারা যদি সামনে থাকতেন তাহলে বুঝতে পারতেন দাদা কি অবস্থায় আছে তো আপনাদের কাছে একটাই অনুরোধ থাকলো ভিডিওটাকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করেন হ্যাঁ দাদা চুলগুলো একটু দেখা চুলের মধ্যে দেখে চশমার ডান্ডি পড়ে আছে মানে চুলের মধ্যে তার এই যে তার মানে চুলের মধ্যে তারও আছে চুলের জট বেঁধে গেছে দেখেন চুলের অবস্থা মানে এটা একটা দেখে মনে হয় যে একটা চুলের টুপি আর কি যেগুলো টুপি হয় টুপি এই যে দেখুন এখন টুপির মতো এর আগে আমরা একটা কাজ করে আসলাম সেখান থেকে আমাদেরকে খবর দেওয়া হলো যে একজন রাস্তার মধ্যে উলঙ্গ হয়ে শুয়ে আছে খুব খারাপ অবস্থায় আছে তো আমরা এসে দেখি সত্যি ইনি খারাপ অবস্থায় আছে শিলিগুড়ির আশেপাশে এরূপ যদি মানুষ দেখতে পান তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের মধ্যে আপনারা মেসেজ করতে পারেন কমেন্টে জানাতে পারেন তবে আমরা যতটা ভাবলাম যে দাদা হয়তো আমাদেরকে কাজ করতে নাও দিতে পারে হয়তো অনেক পরেশানি করতে পারে তার জন্য আমরা গাড়িটাকে অনেক দূরে রাখলাম যাতে কাজের কোনো ডিস্টার্ব না হয় কারণ এর আগে একটা কাজ করেছিলাম তো উনি খুব অত্যন্ত রাগী ছিল পাথর ছুঁড়ে মারছিল যার কারণে আমাদেরকে গাড়ি দূরে রাখতে হলো তো দাদা অনেকটা শান্তই আছে তবে এখনও দাদাকে কোনো কিছু জিজ্ঞাসা করিনি আগে চুল দাড়িটা কাটা হোক তারপরে একটু জিজ্ঞাসা করবো দাদার নাম কি আছে কে রুকে শান্তি শান্তি ছাড়িস না রবি ছাড়িস না শান্তি 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 আস্তে আস্তে কাজ কর बैठिए 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 হাত ছাড়িস না জেলা ছাড়িব মুখ কয়া ছাড়িব যদি ছাড়িস মুখ হবে 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 কাট কেচি দিয়ে কাট दादा के देखे मन है दादा प्रचंड रागी আছে दादा क्या नाम है आपका ओ दादा दादा কোনো কিছুই জবাব দিচ্ছে না কোনো কিছু উত্তর দিচ্ছে না দাদা কি ভাবছে জানি না তবে আমাদেরকে কাজ করতে দিচ্ছে এটাতে আমরা অনেক সুবিধা পেলাম কাজ করতে আপনারা যদি এই দাদাকে চিনে থাকেন তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দাদা এখন বর্তমান আছে শিলিগুড়ির আশেপাশেই এই জায়গাটার নাম সম্ভবত উত্তরকন্যা আছে তো দাদা এখন উত্তরকন্যার পাশেই আছে দাদা যেহেতু বাড়ির কথা বা নাম কোনো কিছুই আমাদেরকে বলছে না তো
তার জন্য আমরা কোনো কিছুই দাদার ডিটেলস দিতে পারছি না আপনাদেরকে। আপনারা যদি কেউ চিনে থাকেন তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, কমেন্ট সেকশনে জানাতে পারেন, মেসেজের মাধ্যমে জানাতে পারেন। দাদার শরীর দিয়ে এত দুর্গন্ধ আসতেছে, মানে কিছু বলার নেই। কতদিন থেকে যে দাদা স্নান করেনি, মানে এরকম খারাপ খারাপ পরিস্থিতিতে আছে দাদা, মানে কীভাবে যে বলে বুঝাবো আপনাদেরকে, একমাত্র সামনে থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন যে দাদা কি কন্ডিশনে আছে। তাদের পুরো নোংরা কাপড় পাখিটা ঢাকা দিয়ে দিও। दादा आपका नाम क्या है? ओ दादा নোংরা নামটা দিয়ে না পানি আরে গামছাটা দিলে আছে আমার। নোংরা আছে না ওটা পলিসি তুই দে না রে, ওকে দে না। ওদি জানা তুই পুরো গ্যারান্টি আছে। अभी उनको देखा था होने में ठला दिया। दादा ओ पैंट पीजिए, पैंट। क्या नाम है आपका दादा? नाम क्या है अपना दादा? दादा की नाम আছে? তো দাদা করে খুব দুঃখ করে দিই। হ্যাঁ তোমার ধন্যবাদ জানাই। না না বদমাশি করেনি, প্রথমে একটু করতে নিয়েছিল, তারপরে আমরা খাবারটা পরে দিব, আগে স্নান করাইনি। খারাপ অবস্থায় না, হ্যাঁ মানে নাই, আমাদেরকে ধরেই কাজ করাইতে হলো আর কি। হ্যাঁ খুব, এই যে পুরা অবস্থা কন্ডিশন খুব খারাপ। যাই হোক দাদা আপনাকে অনেক ধন্যবাদ, কারণ আপনারা না বললে আমরা বুঝতে পারতাম না। মানুষকে ঢিলো মানে না। বাড়ি কোথায় এনার? বাড়ি কোথায়? কতদিন থেকে আছে এখানে? মানে 3-4 বছর থেকে এখানে এই রাস্তা দিয়ে। জুতা নিয়ে মাংস কিন্তু কুত্তাকে খাওয়ায়, দিয়ে ভাতগুলো নিজে খাবে। নেল কাটালা দিয়ে আন, নেল কাটা चप्पल चप्पल दादा, चप्पल पहनी। না মানে না মানে হ্যাঁ হ্যাঁ সত্যি সত্যি। চিনতে দেখো কি রূপ নকশা চেঞ্জ হয়ে গেল। এই তো এখনই আমরা স্নান করালাম। থ্যাংক ইউ দাদা। বললাম না এটা খুব ঠিক আছে দাদা, আমি এই রাইস মিলে থাকি এখানেই? হার্ড টাইম আমি দেখি আচ্ছা ওখানে পায়খানা করেছে, প্যান্ট। হ্যাঁ হ্যাঁ আমরা দেখলাম তো, দেখলাম। আমি সকালে একবার বার হয়েছি হুম। আমার ফার্ম থেকে। এই লোকটাকে দেখে না আমার হিক্কা উঠে বমি বার হয়ে যাচ্ছে। কিন্তু লোকটা দেখো, এর থেকে বেটার ছিল ওটা। তোমরা কত সময় এসছো? আমরা এই হলো মোটামুটি 10 থেকে 15 মিনিট হবে। বাস ঠিক আছে, একে চুল ফুল কেটে নেড়া ফেড়া করে দিয়ে তোমরা যা সেভটা করে দিয়েছো, হ্যাঁ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। ঠিক আছে। ঠিক আছে, বাইক ছিল না ওইজন্য আমি একসাথে আসছি। ঠিকই আছে, ভালো হয়েছে বন্ধু। হুম তোমরাই সত্যি, তোমাদের মতন আর তুলনা করা যাবে না। ঠিক আছে। কিন্তু এই লোকটা খুব অসহায়, দেখো চোখ বুজিয়ে দাঁড়িয়ে আছে। সেটাই তো, অনেকক্ষণ থেকে নাম জিজ্ঞাসা করছি, কোনো কিছুই বলতেছে না একদম। এই রোডেও হার্ড টাইম থাকে। এইখান থেকে কোথাও যাবে না, এইখান থেকে ওর এর রুট এখান থেকে হতো তো। আর কোথায় এই জামা প্যান্ট খুলবে না। ও ভানিয়া কি আমি জানি না,
এই লোকটা প্যান্ট খুলে দেয়, হুম। যখন তোমার জামা খুলে দেয়, হুম, আর হুম। মাথার চুলটা কিভাবে ছিল চা দোকানে দেখেছো? গেলে চিনতে এই যে চুলগুলো সব কাটছে আরে এখানে। ভাই, যা অবস্থা ছিল তোমাদের চুলগুলোর। বন্ধু বলছি আমি তো, হুম অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কিন্তু এই লোকটা দেখো, আমি 5 মিনিট আগে দেখে গেছি হুম হুম কি 10 মিনিট আগে আবার বার হয়েছি, লোকটা পুরো চেঞ্জ। ভালো লাগতেছে তো এখানে হ্যাঁ, এখানে শুয়ে ছিল, পুরো লোকটার গায়ের মধ্যে মাছি ধরে একদম। গেছে। হ্যাঁ মাছি টাছি পোকা টোকা পুরো একদম ও তো নাঙ্গা ওখানে অবস্থায় ছিল। পায়খানা করেছে। হ্যাঁ ওইদিকে একদম ওই ও side এ। ও হ্যাঁ কিন্তু দাদা, বদমাশি করে, মাঝে মাঝে বদমাশি দাদা করে। আমাদের ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে আছো তো? হ্যাঁ, ওকে বলে যাও বন্ধু হুম। যে একটু বদমাশি করো না, হুম ভালো ভালো ভালো, হুম আমরাই তো তোমাকে সেবা করব, হুম হুম। তুমি যদি একটু ঠিকঠাক। হ্যাঁ ওটাই, সহযোগিতা করলে অবশ্যই। দাদা ভাই ঠিক থাকো, আমরা সবাই আছি তোমার পিছনে। দেখো না, দেখো সাংবাদিক এসছে, বন্ধুরা এসছে, ঠিক আছে? ভাত খেয়েছো? কিছু বলতেছে না, যাই হোক দাদা মানসিক অসুস্থ আছে মানসিক হ্যাঁ, দিক হ্যাঁ। থেকে। দাদা এখানে ভাতগুলো দেখবেন বসেন, এখানে বসেন, বেঠি বেটিয়ে খানা খাইয়ে খানা 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 খানা। अच्छा से बैठिए, अच्छा से बैठिए, ऐसे बैठिए, गुड, वेरी गुड। ধ্যান, দাদা এখন ধ্যান করতেছে। কাপড়গুলো ওগুলো সাইড করতো ভাই। আর কিছুদিন থাকলে, চুলটা থাকলে মাথার মধ্যে ঘা হয়ে যায়। আর কিছুদিন দাদা যদি এভাবে থাকতো তো 100% দাদার মাথার মধ্যে ঘা হতোই। কারণ ওই ঘাড় চিহ্ন চলেই আসে দেখ মাথার মধ্যে। হুম আর বেশি দিন না, 6 মাস থাকলে অবস্থা খারাপ। এখানে জিজ্ঞাসা করলাম তো দাদারা বললো যে এই দাদা 4-5 বছর থেকে শুধু এই রাস্তাতেই থাকে, এখানেই খায়, এখানেই ঘুমায়, এখানেই পটি করে, সব কিছু এইখানেই। এ খানা খানা। হুম সাব্বাস, গুড 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 জব। প্লাস্টিকগুলো ওই মাল, ওই মালগুলো ওই সাইডে চটকা তো ড্রেনে। একদম ড্রেনে মার।